হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে আমি চলে এসেছি এই শীতের স্পেশাল একটি সবজি দিয়ে একটি ডেজার্ট রেসিপি নিয়ে। আমি জানি এটা অনেকেরই প্রিয়, না সবার প্রিয় বলবো না, এটা আমি অনেকেরই প্রিয় বলবো, কারণ আমার খুবই একটা অপছন্দের একটি মিষ্টি। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি গাজরের হালুয়া। আমি কিন্তু এই প্রথমবার এটা তৈরি করছি এবং সেই প্রথমবারেতেই সাকসেস এবং আপনাদের সাথে শেয়ার করছি। সত্যি বলছি, আমি এই মিষ্টিটাকে একদমই পছন্দ করি না। আমি সবথেকে বড় কথা হলো সবজি দিয়ে কোনো মিষ্টি জিনিসই আমি পছন্দটা করি না। তাও আমি বানালাম, আপনাদের সাথে শেয়ার করব এবং বাড়ির সবার আবদারে। তো এখানে গাজরটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটা একটা এই যে ছোট্ট গ্রেটার মেশিনে গ্রেট করে নিচ্ছি। বেশি বড় করে গ্রেট করলে কিন্তু ভালো লাগবে না। এরকম ছোট্ট মিহি মেশিনে গ্রেট করে নিলে এটা দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতে আরও বেশি সুন্দর লাগবে। কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, দিয়ে দিলাম 1 লিটার গরুর দুধ। আমি কিন্তু কোনো প্যাকেট দুধ ইউজ করছি না, আমি একদম গরুর দুধ ইউজ করছি। তারপর এতে কি কি অ্যাড করব দেখবেন। এটাকে ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে তারপরে এতে আরও কিছু জিনিস অ্যাড করব। দেখুন দুধটা একদম সুন্দর ফুটে গেছে। দুধটাকে হাফ করে নিতে হবে আগে, মানে 1 লিটার দুধ প্রায় 500-600 ml মতো করে নিতে হবে, শুকিয়ে শুকিয়ে গ্যাস জোরে দিয়ে। গ্যাস কিন্তু জোরে দিয়ে দাঁড়িয়ে থেকে সামনে করতে হবে, পাশ থেকে সরে গেলে কিন্তু চলবে না। এরপর দিয়ে দিলাম এতে খোয়া 50 গ্রাম মতো। খোয়া দিলে কি হবে, বেশ দুধটা ঘনও হবে এবং খেতেও বেশ সুস্বাদু হবে। এরপরে দিয়ে দিলাম আমুল স্প্রে। আমুল স্প্রে ওই 50 গ্রাম মতো দিলাম, এটাও 50 গ্রাম মতনই দিলাম, কারণ 250 গ্রামের প্যাকেট এনেছিলাম, তার থেকে কিছুটা দিলাম আর কি। তো দেখুন এত ধোঁয়া উঠছে, ক্যামেরা ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে আর কি। ওদিকে ওটা ফুটতে থাকুক, কারণ ওটা যত শুকোবে ততই ভালো হবে। আর দুধটা যতক্ষণ বেশি তরল থাকবে ততক্ষণ মানে পর্যন্ত কিন্তু গাজরটা দেওয়া চলবে না, তাহলে কেটে যাবার ভয় থাকে, কারণ এটা তো সবজি, এটার প্রতি কোনো বিশ্বাস নেই আর কি। এরপরে এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। দিয়ে ওই যে গাজরটা আমি কুড়ে রেখেছিলাম সেই গাজরটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটাকে একটু জাস্ট হালকা ভাজা ভাজা করব, কিন্তু কোনো রকম কোনো রং কিন্তু গাজরের চেঞ্জ হলে চলবে না, এটা মনে রাখতে হবে। কারণ গাজর যদি ভাজা ভাজা হয়ে রং চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু গাজরের হালুয়ার টেস্টও নষ্ট হবে এবং যে সুন্দর একটা গাজরের রং সেটাও নষ্ট হয়ে যাবে। কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবেন গাজরের হালুয়া বানাতে গেলে। তো দেখুন আমি রঙও চেঞ্জ করব না, অথচ হালকা একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব, যাতে গাজরের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটাও দূর হয়ে গেল, আবার ঘিয়ের মধ্যে ভাজাও হালকা হলো, সেই জন্য আর কি ঘিয়ের মধ্যে নিলাম। এদিকে দেখুন দুধটা ঘন হয়ে গেছে, অনেকটাই ঘনত্ব হয়ে গেছে। খুব ঘন বা খুব শুকিয়ে নিলেও চলবে না, আবার তরল রাখলেও চলবে না। ওদিকে যে ভাজা গাজরটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, আমারও কিছুটা টেনশান আছে, কারণ আমি প্রথম বানাচ্ছি গাজরের হালুয়া, তাই কিছুটা টেনশানও আছে যে যদি কেটে যায় বা যদি টেস্টের হেরফের হয় তখন মনটা একটা খারাপ লাগবে যে না আমার এটা পারফেক্ট হলো না। তবুও চেষ্টা করছি পারফেক্ট করে আপনাদের সাথে শেয়ার করার। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখুন এরপরে আমি দিয়ে দিলাম এই শীতের খুবই প্রিয় একটি খেজুরের গুড়। আমি ওই 2-3 চামচ মতো দিয়েছি, কারণ এই গুড়টা খুবই কড়া পাকের গুড়। 2-3 চামচ মতো আমি দিয়ে দিলাম এর মধ্যে। মিষ্টিটা আপনারা টেস্ট করেই দেবেন, কারণ মিষ্টি সবাই কম বেশি, যদি কেউ সুগারের পেশেন্ট থাকেন তাদের জন্য, যাদের সুগার আছে তারা এটা মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন। শুধু গাজর দুধ দিয়ে ফুটিয়েও দারুণ খেতে লাগছে। রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। খুব একটা বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ যখন এটা ঠান্ডা হবে তখন এটা অলরেডি জমাট বেঁধেই যাবে। চলুন সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আমি বলছি দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে খেতে কিন্তু তার থেকেও বেশি লোভনীয় হয়েছিল। দেখুন তো কেমন লাগছে। টেস্ট করতে হলে আসতে হবে আমার কাছে। চলুন
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। শীতের সময় কিছু মিষ্টি মিষ্টি রেসিপি নিয়ে ফিরে আসছি। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।